আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে কাবিরি আজাবি ট্রেইলার আপলোড করেছিলাম। ঠিক ওই মুভির সিকুয়াল নিয়ে আজকে কথা বলবো। গল্পে যাওয়ার আগে আমাদের কিছু জানা দরকার। আমরা যারা মুসলমান আছি তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করি যে আমরা যখন মারা যাব তখন আমাদের সাথে কবরে কি হবে। আমাদের কবরে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। তো যারা সঠিকভাবে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো তারা কিন্তু কবরের আযাব থেকে বেঁচে যাব। আর যারা সঠিক উত্তর দিতে না পারবো তখন থেকেই আমাদের কবরে আযাব শুরু হয়ে যাবে। আর এই আযাবটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আজকে একটা মেয়ের কথা বলবো যে মেয়েটা কবরের আযাব বিশ্বাস করতো না, কিন্তু এই মেয়েটা এমন কিছু কাজ করতে গিয়ে মারা যায়, সে মারা যাবার পরও বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। তখন হুট করে তার পেছন থেকে কেউ একজন বলে ওঠে মান রব্বুকা। গল্প শুরু হয়। আমরা একটা বেকারি শপ দেখতে পাই। এখানে মা, বাবা আর তাদের দুজন ছেলে মেয়ে কাজ করছে। ছেলেটার নাম আদিল আর মেয়েটা হচ্ছে সীতা। তাদের চারজনের সুখী একটা পরিবার, কিন্তু তাদের আর্থিক অবস্থাটা অতটা ভালো না, কারণ তাদের বেকারির পাশে আমেরিকার আরেকটা বেকারির দোকান ছিল। সেখানে ডিসকাউন্ট দেওয়ার কারণে সবাই সেই দোকানেই যাচ্ছে। এতে করে আদিলের দোকানের অবস্থা অনেকটাই খারাপ, যার কারণে তাদের দোকানে কোনো বেচাকেনা হচ্ছে না। এখানে সীতা আর তার বাবার কথায় জানা যায় যেহেতু তাদের আর্থিক অবস্থাটা একদম ভালো যাচ্ছে না, তাই সীতার চাচা সীতার বাবাকে বলেছিল তাদের দুই ছেলে মেয়েকে যেন মাদ্রাসায় দিয়ে দেয়। কিন্তু সীতার বাবা সীতার চাচাকে জানিয়েছে যে সে এমনটা করবে না, তারা চারজন একসাথেই থাকবে। তখন সেখানে দুজন বাচ্চা এসে আদিলকে বিরক্ত করতে শুরু করে, আর এই বাচ্চাগুলা আদিলকে স্কুলেও বিরক্ত করত। সীতা এই বিষয়টা খেয়াল করলে তাদের দুজনকে বকা দিয়ে সেখান থেকে বের করে দেয়। আর আদিল একটু ভীতু টাইপের, যার কারণে সে কাউকে কিছু বলতে পারে না। এরপর আদিল সেখানে একইভাবে দাঁড়িয়ে থাকে আর বাকিরা মনোযোগ দিয়ে কাজ করছে। ওই সময় আবার তাদের দোকানে তিনজন লোক আসে। তিনজনের মধ্যে একজন লোক এসে আদিলের মাকে খাবার সম্পর্কে জিজ্ঞেস করে। ওই সময় আদিল তাদের শপের বাহিরে একজন সন্দেহবাচক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন লোকটি দোকানের ভেতর ঢুকে সরাসরি আদিলের কাছে চলে আসে। লোকটির কানে একটা হেডফোন দেখা যায়। তাকে দেখে মনে হচ্ছে সে গুরুত্বপূর্ণ কিছু একটা শুনছে। আর লোকটির চেহারা দেখে বোঝা যায় সে যা শুনছে সেটি তাকে ভেতর থেকে একটা ভয়ের জন্ম দিচ্ছে। লোকটি আদিলকে একটা ক্যাসেট দেয় আর তাকে বলে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে আমরা এখান থেকে রক্ষা পেতে পারি। আমাদের আল্লাহর পথে মারা যেতে হবে আর খারাপদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু আদিল তার এই কথার আগা মাথা কিছুই বুঝে না। কিন্তু এখানে একটা বিষয় ভাবাচ্ছে, লোকটি এমন কথা কেনই বা বলল, আর এই ক্যাসেটে কি রেকর্ড করা আছে। লোকটি যাবার আগে আদিলকে বলে, তোমরা বাহিরে বের হইও না, বাহিরে বিপদ আছে। এরপর দেখা যায় যে তিনজন লোক একটু আগে তাদের দোকানে ঢুকেছিল তাদের একজন তাদের ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সীতা এই বিষয়টা তার মা বাবাকে জানায়। তখন তার মা বাবা লোকটির পিছু করতে করতে দোকানের বাইরে চলে যায়। আর এই বিষয়টা আদিল আর সীতা দোকানের ভেতর থেকে দেখছিল। এর কিছুক্ষণ পর বাহিরে একটা বোম ব্লাস্ট হয়, যার কারণে সেখানে থাকা সবাই মারা যায়। সীতার বাবা মাও সেখানে মারা যায়। সীতা আর আদিল তাদের মা বাবাকে এভাবে মরতে দেখে তারা একদম হতভম্ব হয়ে যায়। এর কিছুক্ষণ পর আদিল আর সীতাকে পুলিশ স্টেশনে দেখা যায়, কারণ যে লোক বোম ব্লাস্ট করেছে সেই লোককে শেষ সীতাদের দোকানে দেখা গিয়েছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের কাছে জানতে চায় লোকটি তাদেরকে কিছু বলেছিল কিনা। তখন আদিল সেই ক্যাসেটটির কথা পুলিশকে বলতে চাইলে সীতা আদিলকে বাধা দেয় পুলিশকে এই বিষয়ে না বলার জন্য। মূলত সীতা জানতে চাইছে এই ক্যাসেটে কি আছে, যার কারণে লোকটি অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে, তাদের বাবা মাকেও মেরেছে, এমনকি সে নিজেও মরেছে। বাড়ি ফেরার পর সীতা ক্যাসেটটা অন করে। ক্যাসেট থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় অনেকগুলা মানুষকে একসাথে অত্যাচার করা হচ্ছে। মানুষগুলো চিল্লাচ্ছে অত্যাচার সহ্য করতে না পেরে। বাঁচার জন্য তারা ছটফট করছে। তখন ক্যাসেটের মধ্যে ভয়ঙ্কর কণ্ঠে শোনা যায়, আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই জানি এই প্রশ্নটা আমাদের কখন করা হবে। আমরা যখন মারা যাব তখন আমাদের এই প্রশ্নটা সর্বপ্রথম করা হবে। আর এখানেই বোঝা যায় লোকটা কবরের আযাব রেকর্ড করেছিল। এর কিছুদিন পর দেখা যায় সীতাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। সীতাকে দেখে এখানে অন্যমনস্ক দেখাচ্ছে। এখানে তাদের ক্লাস টিচার কবরের আযাব সম্পর্কে তাদেরকে বলছিলেন যে দুনিয়াতে ভালো কাজ না করলে কবরে তাদের সাথে কি হতে পারে। তাদের ক্লাস টিচার তাদেরকে বলেন, মারা যাবার পর আমাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে।
আমরা যদি সঠিকভাবে উত্তর দিতে না পারি তাহলে সেখানে আমাদের ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। চারপাশ থেকে মাটি আমাদেরকে চাপ দিয়ে ধরবে, আমাদের শরীরের হাড় এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যেহেতু আমাদের কবরের জীবন, তাই কবরে কে কেমন থাকবে সেটা আমাদের ভালো আর খারাপ কাজের উপর নির্ভর করবে। তখন সীতা তার টিচারকে বলে, যেহেতু দোজক আছে তাহলে কবরে আমাদেরকে কেন আযাব দেওয়া হবে আর আমাদেরকে ধর্ম কেন ভয় দেখায়। সীতার কথা শুনে বোঝা যায় সীতা কবরের আযাব এগুলা বিশ্বাস করে না, মানে সে নাস্তিক। মূলত তার মা বাবা এভাবে মারা যাওয়ার পর থেকে সে নাস্তিক হয়ে গিয়েছে, কারণ যে বোম ব্লাস্টটা করেছে সে মূলত এই কবরের আযাবের ভয় থেকেই এটা করেছে। তখন তার টিচার তাকে বলে, তোমাকে সবকিছু বিশ্বাস করতে হবে, কারণ এগুলা কোরআনে লেখা রয়েছে, আর তুমি যদি এখন মারা যাও তোমার কবরের আযাব শুরু হয়ে যাবে, আর মুসলমান হিসাবে তোমার কবরের আযাব বিশ্বাস করতে হবে। কিন্তু সীতা তার ম্যাডামের কথা গুরুত্ব দেয় না। এরপর সীতা তার ভাইয়ের সাথে দেখা করে। তার ভাই আদিল এই মাদ্রাসায় পড়ে বয়েজ সেক্টরে। তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের চাচা তাদেরকে এই মাদ্রাসায় পড়তে দিয়েছে। আদিল আর সীতা দেখা করেছে কারণ তারা আজকে এখান থেকে পালাবে। তাদের কথা শুনে এখানে জানা যায় এই মাদ্রাসা থেকে বের হওয়ার জন্য দুইটা পথ রয়েছে। একটা হচ্ছে মেইন গেট, যেখানে সবসময় সিকিউরিটি গার্ড থাকে। এই যে একটা টানেল দেখছেন, এটার মাধ্যমেও বের হওয়া যায়, কিন্তু এই টানেলটা অনেক ভয়ঙ্কর। অনেকের ধারণা এখানে নাকি অনেক জিন আছে। এখানে আদিল সীতাকে জানায় যে লোকটা তাকে রেকর্ডটা দিয়েছিল সে তাকে বলেছে কবরের আযাবের সেই রেকর্ডটা সে নিজেই করেছে, আর সে নিজেও শুনেছে সবকিছু। তখন সীতা তার ভাইকে বলে, এই জন্যই আমি এখান থেকে বের হব, আর আমি এটা প্রমাণ করে দিব যে কবরের আযাব বলতে কিছু নেই, আর আমি এখান থেকে বের হয়েই সেই লোকটার কবর খুঁজে বের করব যে আমাদের রেকর্ডারটা দিয়েছিল। আমি তার কবরে গিয়েই আগে প্রমাণ করব যে কবরের আযাব বলতে কিছু নেই। এরপর তারা দুজন টানেলের ভেতর প্রবেশ করে আর সামনের দিকে এগিয়ে যায়। তখন আদিল সীতাকে বলে তার নিঃশ্বাস নিতে এখানে কষ্ট হচ্ছে। তখন সীতাও তার ভাইকে বলে তারও নাকি কষ্ট হচ্ছে এখানে নিঃশ্বাস নিতে, কারণ এখানে অক্সিজেন ভালোভাবে প্রবেশ করতে পারে না। এভাবে হাঁটতে হাঁটতে সীতা অনেক দূর এগিয়ে যায়, কিন্তু আদিল নিঃশ্বাস নিতে না পেরে অনেক আগেই দাঁড়িয়ে পড়েছিল। সীতা পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় তার ভাই তার পিছনে নেই। তখন সীতা তার সামনে তাদের মাদ্রাসার ড্রেস পরে একটা বাচ্চাকে দেখতে পায়। সীতা বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কি করছো? বাচ্চাটি তখন তাকে বলে, আমি ইসমাইল। তার এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে সীতা সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সীতা টানেলের বাহিরে চলে আসে, আর বাইরে এসে দেখতে পায় তার ভাইকে মাদ্রাসার টিচার আর কিছু লোক ধরে দাঁড়িয়ে আছে। এর কিছুক্ষণ পর দেখা যায় তাদের আরেকজন টিচারকে। টিচারের নাম হচ্ছে উমাইয়া। সীতা যেহেতু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই তাকে শাস্তিস্বরূপ একটা লাল হিজাব পরিয়ে দেয়। এই মাদ্রাসার নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো দোষ করে তাহলে তাকে লাল হিজাব পরানো হয়, কারণ এতে করে সবাই জানতে পারে যে এই মেয়েটা দোষী বা এই মেয়েটা কোনো পাপ কাজ করেছে। উমাইয়া টিচার অনেক ভালো একজন মানুষ, তাই সীতা তখন তাকে জিজ্ঞেস করে, টিচার ইসমাইলকে? সীতার মুখে ইসমাইলের নাম শুনে উমাইয়া বেশ অবাক হয়। উমাইয়া যখন তাকে কিছু একটা বলতে যাবে তখন সেখানে সিনিয়র টিচার চলে আসে, তাই সেখানে উমাইয়া আর কিছু বলতে পারে না। সেদিন রাতে সীতা তার ক্লাসে বসে পড়াশোনা করছিল। তখন সীতা সিনিয়র টিচার আর উমাইয়ের কিছু কথা শুনতে পায়। তখন সীতা তাদের কথা ভালোভাবে শোনার জন্য একটু এগিয়ে গেলে সীতা শুনতে পায় উমাইয়া সিনিয়র টিচারকে বলছে, আমাদের তাকে আটকাতেই হবে, সে বাচ্চাদের সাথে এরকম খারাপ কাজ করতে পারে না। কিন্তু সিনিয়র টিচার বলে, এই ব্যাপারে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর তাছাড়া সে বাচ্চাদের জন্য অনেক ডোনেট করে, আর সে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দিবে। তখন উমাইয়া বলে, ইসমাইলের সাথে যা হয়েছে তাহলে তার ভবিষ্যৎ এখন কোথায়? সে তো এই পিশাচের খারাপ কাজ সহ্য করতে না পেরে মারাই গেছে। এরপর উমাইয়া জানতে চায় এবার সেখানে কাকে পাঠানো হবে। সিনিয়র টিচার জানায় সীতার ভাই আদিলকে সেখানে পাঠানো হবে। সীতা এসব কথা শুনে বুঝে যায় তারা এই মাদ্রাসার মালিকের কথা বলছে, আর এবার তার শিকার হতে চলেছে তার ভাই আদিল। সীতা দৌড়ে যায় মালিকের বাসার দিকে। দূর থেকে সে তার ভাইকে দেখতে পায় আদিল মালিকের বাসায় বসে আছে, কিন্তু তখনই সীতাকে সিকিউরিটি ধরে ফেলে, আর ঘরের ভেতর তার ভাইকেও কেউ একজন টেনে নিয়ে যায়। এরপর সীতাকে নিয়ে একটা ঘরে আটকে রাখা হয়। এরপর সীতা অনেক কষ্ট করার পর ঘর থেকে বের হয়ে উমাইয়াকে দেখতে পায়। মূলত উমাইয়া এখানে এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য। উমাইয়া সীতাকে কিছু খাবার, কাপড় আর টর্চ লাইট দিয়ে সেখান থেকে পালাতে সাহায্য করে। সীতা পালানোর সময় মালিকের গাড়ি দেখতে পায়। তখন সীতা বুঝে যায় এই গাড়ির ভেতর হয়তো তার ভাইকে রাখা হয়েছে। তখন সীতার ড্রাইভারকে বিভ্রান্ত করার জন্য গাড়িতে ঢিল ছুটতে থাকে। গাড়ি থেকে যখন ড্রাইভার এবং তার লোকগুলো নেমে যায় তখন সীতা তার ভাইকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা সে টানেলের সামনে চলে আসে।
এখানে কোনো কিছু না ভেবে তারা টানেলের ভেতর চলে যায়। তাদের চাচা তাদের বাবার বাড়িটা দখল করে তাদের যেহেতু এই মাদ্রাসায় দিয়ে দিয়েছে, তাই তারা তাদের চাচার কাছে আর যাবে না। তারা এখন অজানা কোনো জায়গায় চলে যাবে। কিন্তু আদিলকে দেখা যায় আদিল কোনো একটা ঘোরের মধ্যে রয়েছে। আদিল টানেলের ভেতর দিয়ে যেতে অনেক ভয় পাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সীতা আবার তার ভাই আদিলকে হারিয়ে ফেলে। পেছন ফিরে সীতা ইসমাইলকে দেখতে পায়। ইসমাইলকে এখানে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার মুখের মাংস গলে গলে পড়ে যাচ্ছে। তখন ইসমাইল সীতার কাছে সাহায্য চায়, কিন্তু সীতা ইসমাইলকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর আদিলকে দেখতে পায়। আদিল কান মুখ চেপে ধরে নিচে বসে আছে। হয়তো আদিল কিছু একটা দেখে বেশ ভয় পেয়ে আছে। এরপর তারা দুজন মিলে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা এই অন্ধকার জগৎ থেকে আলোর মুখ দেখতে পায়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। আদিল আর সীতা এখন অনেক বড় হয়ে গেছে। সীতা এখন একটা আশ্রমের নার্স হিসাবে কাজ করে, আর আদিল মৃত মানুষদের গোসল করানোর কাজ থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত কাজ করে। এখানে একজন অন্ধ মহিলাকে দেখানো হয়, তার নাম জয়িতা। তিনি আত্মা বা জিনদের উপস্থিতি বুঝতে পারত এবং তাদের সাথে কথা বলতে পারত। এরপর বয়স্ক একটা কাপল দেখানো হয়। তারা এত বৃদ্ধ হয়ে গেছে, তারপরও তাদের ভালোবাসা কমেনি। তাদের যৌবন বয়সের মতো ভালোবাসা এখনো টিকে রয়েছে। ছেলেটার নাম হচ্ছে মিস্টার পান্ডি আর মেয়েটার নাম হচ্ছে মিসেস ন্যানি। এরপর সীতার সাথে সেখানে আরো একটা নার্সকে দেখা যায়। তারা দুজন সমবয়সী। মেয়েটার নাম হচ্ছে লানি। এখানে আরো অনেক বৃদ্ধকে দেখা যায়, যাদের মধ্যে একজন তার মেয়েকে টিভিতে দেখছিল। এই লোকটা তার মেয়েকে সবাইকে দেখাচ্ছিল। তার মেয়ে একজন উপস্থাপিকা। এর কিছুক্ষণ পর সীতাকে দেখা যায় একজন বৃদ্ধ লোকের ঘরে। লোকটির নাম ওহাইউ। এখানে ওহাইউর ছেলে মেয়ে তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু ওহাইউ তাদের সাথে কথা বলতে চাচ্ছে না। তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। আর সীতা ওহাইউর দেখাশোনা করত। এখানে ওহাইউর মেয়ে সীতাকে অপমান করার চেষ্টা করলে সে নিজেই অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। এরপর সীতা ওহাইউকে খাবার দেওয়ার সময় দেখতে পায় ওহাইউ বাচ্চাদের মতো কান্না করছে। বাচ্চারা যেভাবে ছোট থাকতে কান্না করে ঠিক একইভাবে ওহাইউ এখানে কান্না করছে আর বলছে তার মা কোথায়। তখন সীতা ওহাইউকে বাচ্চাদের মতো করে তাকে খাটে শুইয়ে দেয়। এখানে ওহাইউ বাচ্চাদের মতো আচরণ করছে আর এই সবকিছু সীতা তার ফোন দিয়ে রেকর্ড করে রাখে। কিন্তু কেন? আর এটাই প্রথম না, সীতা এর আগেও অনেকের ভিডিও করে রেখেছে। আর সীতা এইসব ভিডিওগুলো দেখছিল। সীতা এখানে আরেকটা ভিডিও দেখে, যেখানে কিছু বিজ্ঞানী এই ভূত জিন এগুলা নিয়ে কথাবার্তা বলছে। বিজ্ঞান মোতাবেক জিন বা ভূত এগুলা কোনো কিছু বাস্তব না, সবগুলো মানুষের হ্যালুসিনেশন। আর সেটা তখনই হয় যখন মানুষ ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না, আর ওই সময় মানুষ যা ভাবে সেটাই তার চোখের সামনে চলে আসে। সীতা বিজ্ঞানীদের সব কথা বিশ্বাস করে। আর সীতা এটাও ভাবে ছোট থাকতে টানেলের ভেতর সে ইসমাইলকে দেখেছিল, সেটা আসলে তার হ্যালুসিনেশন ছিল, কেননা সেখানেও তো অক্সিজেনের অভাব ছিল। এরপর আদিলকে দেখা যায় সে একজন মৃতকে গোসল করাচ্ছে। গোসল করার শেষে তাকে কবর দিয়ে দেয়। এখানে সীতাকেও দেখা যায়। সীতা এখনো বিশ্বাস করে না যে কবরের আযাব বলতে কিছু আছে। সীতার এই নার্সিং হোমে চাকরি আর তার ভাইয়ের মৃতকে গোসল করানোর এই কাজগুলা, এই সবকিছুই ছিল সীতার প্ল্যান। এতে সে সহজেই সবার ব্যাপারে জেনে কবরে আযাব হয় কিনা সে নিজে দেখে সবাইকে দেখাতে পারবে। প্রথমে যে লোকটাকে দেখানো হয়েছিল যে বোম ব্লাস্ট করেছিল, সে ভেবেছিল সে যদি বেধর্মী সবাইকে মেরে ফেলে তাহলে সে কবরের আযাব থেকে বেঁচে যাবে। মূলত এই কারণেই সে সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছিল। আর এই লোকটাই আদিলকে বলেছিল আল্লাহর পথে থাকতে আর কাফেরদের সাথে যুদ্ধ করতে। আর তারা সেই লোকটার কবর খুঁজে বের করে। তখন আদিল সীতাকে বলে, এসব তুমি বাদ দাও, এগুলো এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর তুমি তো সেদিন টানেলের ভেতর ইসমাইলকে দেখতেই পেয়েছিলে। আদিলের কথা শুনে বোঝা যায় আদিল একটু হলেও কবরের আযাব বিশ্বাস করে। তো এরপর সীতা বলে, সেদিন ইসমাইলকে দেখেছিলাম, এটা আসলে আমাদের হ্যালুসিনেশন ছিল, কারণ সেই টানেলের ভেতর পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। তখন আদিল বলে, তুমি তো এই কবরের বিষয়ে জেনেছো যে এখানে কোনো আযাব হয়নি, তুমি সবাইকে এটাই বলে দাও। সীতা তখন বলে, এভাবে মানুষ বিশ্বাস করবে না। আর আমি একটা মানুষকে চিনি যে সব থেকে বেশি পাপী, সে জীবনে অনেক বড় বড় পাপ করেছে, আর আমি তার মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আদিল তার কাছে সেই লোকটির নাম জানতে চায়, কিন্তু সীতা তার নাম বলে না। এরপর দেখা যায় আদিলের স্ত্রী তাকে বাসা থেকে বের করে দিচ্ছে, কেননা আদিল ঠিক মতো তার স্ত্রীর কোনো খেয়াল রাখে না। এরপর আদিল সেখান থেকে চলে আসে। এদিকে সীতা ওহাইয়ের রুমে আসে। এখানে ওহাইও পাগলের মতো সীতাকে অনেক কিছু জিজ্ঞেস করে। সে সীতাকে বলে সে ধর্ম বিশ্বাস করে কিনা, সে কবরের আযাব বিশ্বাস করে কিনা। ওহাইয়ের কথায় বোঝা যায় সেও মৃত্যুর পরে জীবন বিশ্বাস করে না। সে মনে করে মরার পর শরীরে তো কোনো আত্মাই থাকে না, তাহলে আর আবার আযাব কিসের। আর সেও সীতার মতো একজন নাস্তিক। হঠাৎ করে সীতা তাকে গ্রামের মাদ্রাসার কথা জিজ্ঞেস করে।
কেননা এই লোকটাই সেই মাদ্রাসার প্রধান ছিলেন। তিনি প্রায় 50টার উপর বাচ্চাকে রেপ করেছে। সেই 50 জনের মধ্যে সীতার ভাই আদিলও ছিল। সে খুব খারাপ কাজ করেছে, তার মধ্যে সে একজন সমকামী। সীতা এখানে তাকে আরো বলে সীতা এখানে শুধু রয়েছে তার মৃত্যু দেখার জন্য, আর তার কবরের আযাব সে নিজের চোখে দেখতে চায়। মূলত এই জন্যই সীতা এই নার্সিং হোমে চাকরি নিয়েছে। তাদের কথা বাহির থেকে আদিল শুনে ফেলে, আর সেই সব কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওহাইয়ের গলা চেপে ধরে। তখন সীতা তার ভাইকে থামতে বলে, যার কারণে আদিল ওহাইয়ের গলা ছেড়ে দেয়। তার একটু পরেই ওহাইও বন্দুক দিয়ে সুইসাইড করে ফেলে। আর আশ্রমের সবাই সেখানে এই ঘটনাগুলি দেখছিল। এদিকে ওয়াহির পরিবার তার বাবার মৃত্যুর ব্যাপারটা সবার সামনে আনতে চাচ্ছে না। তার কারণে আদিল প্রচন্ড ঘৃণা নিয়ে ওয়াহির শরীর ধোয়াচ্ছিল, কিন্তু এখানে তার এতটাই ঘৃণা লাগছিল যে সে সেখানে বমি করে দেয়। পরের দিন সীতা আর আদিলকে ওয়াহির কবরের কাছে দেখা যায়। এখানে সীতা চাচ্ছিল ওয়াহির কবরের আযাব সে নিজে দেখবে এবং সেটা ভিডিও করে দুনিয়ার সব মানুষকে দেখাবে যে আসলে কবরের আযাব বলতে কিছু নেই। এরপর সীতা ওয়াহির কবরের ভেতর ঢুকে যায় আর তার পাশে শুয়ে পড়ে, আর উপর থেকে আদিল কবরটা ঢেকে দেয়। এখানে সীতার চেহারা দেখে বোঝা যাচ্ছে সীতা মনে মনে একটু হয়তো ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে আজকে কবরে কিছু একটা হবে। এরপর সীতা ক্যামেরা অন করে অপেক্ষা করতে থাকে যে কখন কবরের আযাব শুরু হবে। কবরের বাহিরে আদিল একটা হারিকেন নিয়ে বসেছিল। তখন সে সেখানে একটা সাপ দেখতে পায়। এদিকে কবরের ভেতর সীতা একটা ছিদ্র দেখতে পায় যেখান দিয়ে পোকা বের হচ্ছিল। এভাবে সারা রাত কেটে যায়, কিন্তু কবরের মধ্যে কিছু হয় না। সকাল হলে সীতা সেখান থেকে বের হয়ে আসে, আর সীতা এখন 100% শিওর হয়ে যায় যে কবরের আযাব বলতে আসলে কিছু নেই। এরপর সীতা নার্সিং রুমের সেই লোকের কাছে যায় যার মেয়ে একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা ছিল। সীতা এই লোকটাকে বলে তার মেয়ের সাথে কথা বলে সীতাকে যেন সেই শোতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। সীতার কথা শুনে লোকটা ব্যবস্থা করে দেয়। সীতা চাচ্ছিল সে টিভিতে গিয়ে তার কবরের বিষয়টা সবাইকে দেখাবে যে আসলে কবরে কোনো আযাব হয় না, এগুলা মানুষের একটা ভুল ধারণা। এরপর সীতা চলে যায় সেই টিভি শোতে। টক শোতে তার ছোটবেলার ঘটনা থেকে শুরু করে আজকে পর্যন্ত সবকিছু বলে। সীতা সেই লোকটার কথাও বলে যে বোম ব্লাস্ট করেছিল কবরের আযাব থেকে বাঁচার জন্য। এমনকি সীতা ওয়াহির কথাও সবকিছু জানায় যে ওহাইও কিভাবে মানুষদের উপকার করে সেই উপকারের ফায়দা নিত। সে একজন রেপিস্ট, কিন্তু মানুষের উপকার করে সে সবার কাছ থেকে দোয়া নিত। কেননা যদি পরকালে কোনো আযাব থেকে থাকে তাহলে যেন মানুষের দোয়ার কারণে সেই আযাব থেকে সে মুক্তি পেয়ে যায়। সীতার ধারণা কবরের আযাব যদি সত্যি হতো তাহলে দুনিয়ার সব থেকে খারাপ মানুষ ওহাইয়ের কবরে আযাব হতো। কিন্তু সে যে এক্সপেরিমেন্ট করেছে সেখানে সে কিছুই দেখতে পায়নি। তাই কবরের আযাব যে একটা মানুষের শুধু ভ্রান্ত ধারণা, তার জন্য সে সেই ভিডিওটা এখানে এনেছে। এরপর সেই ভিডিওটা প্লে করা হয়, কিন্তু সেখানে কিছু দেখা যায় না। তখন সীতা শোয়ের সবার উপর রেগে যায় আর বলে নিশ্চয়ই ওয়াহির ছেলে মেয়ে তাদেরকে টাকা খাইয়েছে, যার কারণে তারা এই ভিডিওটা পাল্টে দিয়েছে। আর তখনই তার মনে হয় হয়তো আদিল এই কাজটা করতে পারে। তখন সে সরাসরি আদিলের কাছে আসে আর তাকে বকতে শুরু করে, কিন্তু আদিল তাকে বলে যে সে এই ধরনের কাজ করেনি। কিন্তু সীতা তার ভাইকে অনেক গালাগালি করে আর বলে এই কাজটার জন্য কত বছর ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু তোমার জন্য আজকে আমি সবার সামনে ভুল প্রমাণিত হলাম। আর আজকে প্রথমবার আদিল তার বোনের বিরুদ্ধে কথা বলে। সে তার বোনকে বলে আজকে আমি তোমার জন্য বাজে কাজ করেছি, তোমার জন্য আমি নাস্তিক হয়ে গিয়েছি, আর তোমার জন্য ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে। আমি তোমাকে অনেকবার বলেছিলাম চোরের কথা বাবা মাকে না বলতে, কিন্তু তুমি বলে দিয়েছিলে, যার কারণে বাবা মা বাহিরে যায় আর তারা সেখানে মারা যায়। আর তুমি এই নার্সিং রুমে যাদের সেবা করছো এসব কিছু তুমি করছো শুধুমাত্র তোমার স্বার্থের জন্য। আর তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি আর এইসব অসহায় মানুষদের কথা ভাববে না। এখানে সীতা তার ভাইয়ের কথা শুনে সে অনেক কষ্ট পায়, তাই সে রুমে গিয়ে তার বাবা মার ছবি বুকে ঝরিয়ে ধরে কাঁদতে থাকে। কিন্তু হঠাৎ করে সীতা ওহাইয়ের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সীতা ওহাইয়ের ঘরে যায় সে সেখানে একটা অবয়ব দেখতে পায়, কিন্তু হুট করে আবার গায়েব হয়ে যায়। ওই সময় আবার ন্যানি সীতার কাছে আসে আর সে তাকে জানায় তার স্বামী তাকে ঠকিয়েছে। সীতা সেখানে গিয়ে দেখতে পায় পান্ডি একটা নার্সের সাথে খারাপ কাজ করছে। এই সব কিছু দেখে ন্যানি অনেক কষ্ট পায় আর তার স্বামীকে বলে সে যেন তার কাছে না আসে। তখন সীতা পান্ডিকে বলে ন্যানিকে একটু একা থাকতে দিন, কিন্তু পান্ডি সীতাকে বলে ন্যানি একা থাকতে পারে না, একা থাকলে সে উল্টাপাল্টা কাজ করে। কিন্তু সীতা তারপরেও ন্যানিকে নিয়ে ওহাইয়ের ঘরে রাখে, কিন্তু সেখানে গিয়ে সে নিজের কাপড়ে পেশাব করে দেয়। এরপর সে নিজেই তার নোংরা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। সে তখন খেয়াল করে তার হাতে তার বিয়ের আংটিটা নেই। সে ভাবে
হয়তো কাপড়ের সাথে তার আংটিটা ওয়াশিং মেশিনের ভেতর চলে গিয়েছে। তখন তার শরীরের অর্ধেক ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে দেয় তার আংটিটা খুঁজে বের করার জন্য। তখন তার হাতের চাপ লেগে ওয়াশিং মেশিন অন হয়ে যায়, যার কারণে ন্যানির মাথার চুল ওয়াশিং মেশিনে পেঁচিয়ে তার মাথায় থেকে চামড়া পুরো উঠে যায়, যার কারণে ন্যানি সেখানেই মারা যায়। এদিকে ন্যানির হাজবেন্ড ন্যানির মৃত্যুর জন্য সীতাকে দায়ী করে। এসব ঘটনায় সীতা অনেক ভেঙে পড়ে। সীতা কিছু একটা ভেবে সেই অন্ধ মহিলার কাছে গিয়ে বলে, আপনি তো আত্মা বা জিনদের সাথে কথা বলতে পারেন, এটা আমি নিজের চোখে দেখতে চাই, তাহলে আমি বিশ্বাস করব। জয়িতা তখন সীতাকে বলে, তুমি এটা তখনই দেখতে পারবে যখন তুমি এটা বিশ্বাস করবে। এরপর তারা কয়েকজন মিলে জিনদের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নেয়। টেবিলের মধ্যে মোমবাতি জ্বালিয়ে সীতা, জয়িতা, পান্ডি আর দুজন লোক বসে। এখানে জয়িতা ন্যানির আত্মাকে ডাকে। তখন ন্যানির আত্মা এসে জয়িতার উপর ভর করে। তখন পান্ডি ন্যানির আত্মাকে বলে, আমি তোমাকে আবার দেখতে চাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ না করলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। তখন ন্যানির আত্মা তাকে বলে, তুমি যদি সেই নার্সকে না মারো যে তোমাকে সিডিউস করেছিল, তাহলে আমাদের কোনোদিন দেখা হবে না, এমনকি মৃত্যুর পরেও না। এই সব কিছু দেখার পর সীতা বলে, এগুলো ঠিক না। তখন সীতা তার পাশে ন্যানির আত্মাকে বসে থাকতে দেখে। সে ভয় পেয়ে রুমের জানলা খুলে দেয় আর সবাইকে বলে লাঞ্চের সময় হয়েছে। তখন সবাই সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আদিলকে দেখা যায় সে একজন মৃতকে গোসল করাচ্ছে। তখন তার সাথে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে শুরু করে। লাশটি গোসল করানোর সময় সে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করতে গিয়ে চেক করার সময় সেখানে আদিল আটকে পড়ে। তখন আদিল দেখতে পায় সে যে লাশটি গোসল করাচ্ছিল সেই লাশ উঠে দাঁড়িয়েছে আর তার চারপাশে অনেক জিন বা আত্মা রয়েছে। এরপর সীতাকে দেখানো হয় সীতা আর লালি এখানে কাজ করছিল। লালি সীতাকে বলে, ছোটবেলা থেকে আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু মিস্টার পান্ডে আমাকে গুরুত্ব দিয়েছে, আমার দিকে তাকিয়েছে, তাই আমি মিস্টার পান্ডের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। এসব কথা বলার সময় মিস্টার পান্ডে লালির উপর আক্রমণ করে বসে, কারণ ন্যানি তাকে বলেছিল লালিকে মেরে ফেলার জন্য। তারা কোনো রকম পালিয়ে যায় মিস্টার পান্ডের হাত থেকে, কিন্তু অন্য এক বৃদ্ধ লোক এসে লালির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সীতা তাকে বাঁচানোর চেষ্টা করলে লালি সীতাকে বলে, এ জীবনের কোনো মূল্য নেই। এরপর লালি নিজের পেটে ছুরি দিয়ে বারবার আঘাত করে সেখানেই মারা যায়। তখন সীতা বৃদ্ধ লোকটাকে বলে সে এমন কাজটা কেন করলো। তখন বৃদ্ধ লোকটি বলে, কবরের আযাব সত্যি, তাই আমি এই পাপী মেয়েটাকে মেরে ফেলেছি, আর এই জন্য আমার কবরের আযাব কমে যাবে। সীতা তাকে জিজ্ঞেস করে এইসব কিছু সে কোথা থেকে জানলো। তখন বৃদ্ধ লোকটি হাত দিয়ে ইশারা করে বলে ওইখানে দেখাচ্ছে। তখন সীতা সেখানে গিয়ে দেখতে পায় টিভিতে প্রায় সব চ্যানেলে কবরের আযাব নিয়ে খবর চলছে। কেউ কেউ বলছে কবরের আযাব সত্যি, আবার অনেকেও এটা রেকর্ড করেছে। নিজেদের কবরের আযাব কমানোর জন্য যে যাকে পারছে মেরে ফেলছে। আর এসব কিছু ঘটতে শুরু করেছে সীতার সেই ইন্টারভিউ দেওয়ার পর থেকে। আর এই বিষয়টা সীতা নিজেও বুঝতে পেরেছে। তখন পেছন থেকে জয়িতা সীতাকে বলে, তোমার জন্য এই দুনিয়াটা বদলে গিয়েছে। এরপর সীতা চলে যায় ওহাইয়ের কবরের কাছে। সীতা একাই কবর খুঁড়তে শুরু করে। কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ সে নিচে পড়ে যায় আর কবরটাকে চারপাশ থেকে চাপ দিতে শুরু করে। তখন সীতা সেখান থেকে বাঁচার জন্য হাত দিয়ে কবর খুঁড়তে শুরু করে, কিন্তু হঠাৎ সীতা দেখতে পায় সে টানেলের ভিতর চলে এসেছে। এখানে সে ইসমাইলকে দেখতে পায়। ইসমাইলকে দেখে ভয় পেয়ে পালানোর সময় সে তার ভাইকেও দেখতে পায় যে মৃতদের গোসল করাচ্ছে। এরপর সীতা হাঁটতে হাঁটতে তাদের বেকারি শপে প্রবেশ করে। এখানের পরিবেশ দুনিয়ার পরিবেশের থেকে একদমই আলাদা। সীতা যখন ভেতরে ঢুকে তখন সে চোরকে দেখতে পায় তাদের ক্যাশ থেকে টাকা নিতে, আর বাইরে তার মা বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তখন সীতা চোরটাকে সেখান থেকে যেতে দেয়। এরপর সীতা তার মা বাবাকে দেখতে পায় যে তার মা বাবা তাকে টাটা দিয়ে সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে। এটা দেখে সীতা অনেক কান্না করতে থাকে। আর সে ভাবে কারো মৃত্যু যেভাবে লেখা হয় তাদের মৃত্যু ঠিক সেইভাবেই হয়, আর সে চাইলেও সেদিন তার মা বাবাকে বাঁচাতে পারত না। তখন সীতা বুঝতে পারে তার একদম উচিত হয় নাই এই 1 বছর নষ্ট করে দেওয়ার। সীতা এখানে তার ভুল বুঝতে পারে। এরপর সে আবার ইসমাইলকে দেখতে পায়। ইসমাইল তার কাছে সাহায্য চাইছিল। ইসমাইলের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা সে মৃত্যুর পরেও তার পিছু ছাড়ছে না। তখন সীতা তার হাত ধরে টানেল থেকে লাফ দেয়, যার কারণে ইসমাইল সেখান থেকে সারা জীবনের মতো মুক্ত হয়ে যায়। কিন্তু সীতাকে দেখা যায় সে কবরের মধ্যে শুয়ে আছে ওয়াহিউর লাশের পাশে। আর এটা দেখে বোঝা যাচ্ছিল এটা সেই দিনের দৃশ্য যখন সীতা প্রথম ওয়াহিউর কবরে ঢুকেছিল। এখানে সীতার হাতে ক্যামেরাটাও দেখা যাচ্ছে। সীতা দেখতে পায় এর আগে যে ছিদ্র দিয়ে পোকা ঢুকেছিল সেই ছিদ্র দিয়ে এখন সাপ ঢুকছে, আর এটা সেই সাপ যেটা আদিল কবরের বাইরে দেখেছিল। এরপর সাপটি চলে যায় সরাসরি ওহাইউর দিকে আর ওহাইউর মুখের ভিতর প্রবেশ করে। এরপর ওহাইউ কবরের মধ্যে উঠে বসে আর তার ভালো মন্দর বিচার শুরু হয়ে যায়।
যেহেতু ওহাইও নাস্তিক ছিল এবং বেঁচে থাকতে অনেক খারাপ কাজ করেছে, তাই সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, যার কারণে আযাব শুরু হয়ে যায়। সর্বপ্রথম তার মুখ লোহার গম্বুজ দিয়ে একদম থেতলে দেওয়া হয়, আবার মুখ আগের মতো হয়, আবার থেতলে দেওয়া হয়। এভাবে অনেকক্ষণ চলে। আর ওহাইওর মুখ থেকে রক্ত ছিটকে গিয়ে সীতার মুখে পড়ে। সীতা এই সব কিছু দেখার পর তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে ভয়ে চিৎকার করতে থাকে, তার সারা শরীর একদম অবশ হয়ে যায়। এরপর সেই সাপটাকে দেখা যায়। সেই সাপটা ভয়ঙ্কর আকার ধারণ করে, সাপের 4-5টা মাথা তৈরি হয় এবং এই সাপ ওহাইয়ের মুখে বারবার কামড় দিতে থাকে। মুখ ঠিক হওয়ার পর আবার মুখে কামড় দেয়। এভাবে অনেকক্ষণ চলে। আর এসব কিছু সীতা নিজের চোখে দেখছিল। সীতা এখানে প্রচন্ড ভয় পেয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে তার সকল পাপের জন্য ক্ষমা চায়। সীতা অনেক তওবা করতে চায়, কিন্তু তওবা করতে পারে না। কিন্তু তখনই দেখা যায় সীতা কারো সাহায্য নিয়ে তওবাটা করে ফেলে। আর তখন সীতাকে তার ভাই আদিল কবর থেকে উঠায়। এখানে আদিল নিজেও অনেক অসুস্থ ফিল করছিল, তার মুখ একদম ফুলে গিয়েছে, দেখে মনে হয় তাকে কেউ মেরেছে। এরপর তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। আর সীতা তার ভাইকে বলে, আমাদের বাঁচতে হবে। তখন পেছন থেকে কেউ একজন বলে ওঠে। এরপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় ওহাইওর মৃত্যুর আগে বলে যাওয়া ভিডিও রেকর্ড কেউ একজন দেখছিল, যেখানে ওহাইও বলছিল, যদি মৃত্যুর পর সত্যি কোনো আযাব হয় তাহলে সেটা ডিপেন্ড করবে তুমি কোন জিনিসে সব থেকে বেশি ভয় পাও, আর সেটাই তোমার সাথে হবে। আর তখন একটা হাত দেখা যায়, আর এই হাতটা ছিল মিসেস ন্যানির। আর দূর থেকে একটা কণ্ঠ শোনা যায়, যেটা ছিল মিস্টার পান্ডির। আর এখানে গল্পটা শেষ হয়ে যায়। মুভির শেষটা হয়তো তোমরা ঠিকভাবে বুঝতে পারো নাই, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যেদিন ওহাইও মারা যায়, সেদিন যখন সীতা তার কবরে প্রবেশ করেছিল, মূলত সেই দিনে সীতা মারা গিয়েছিল। কেননা একজন জীবিত ব্যক্তি কোনোদিনও কবরে আযাব দেখতে পাবে না। আর তার কবরের ভেতর প্রবেশ করার পর যা কিছু দেখানো হয়েছে তার সবকিছুই ফেরেশতাদের মাধ্যমে সে দেখতে পেয়েছে। সীতা কবরের মধ্যে ঢোকার পর সে যার কবর থেকে বের হতে পারেনি, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মিস্টার পান্ডি আর তার ওয়াইফ ন্যানি। আর মুভির লাস্টে যার হাতটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা ন্যানির হাত ছিল। আর আদিলও কিন্তু মারা গিয়েছে, কারণ যেদিন জয়ীতে আত্মাদের ডেকেছিল সেখানে আদিলের কণ্ঠে সীতাকে কিছু একটা বলা হয়েছিল। আর সীতা কিন্তু টানেলের ভেতর তার ভাই আদিলকেও দেখতে পেয়েছে, যে সে মৃতদের গোসল করাচ্ছে। কিন্তু যখন তারা দুজন কবর থেকে উঠে পালাতে শুরু করে, তখন তাহলে সীতাকে কে জিজ্ঞেস করলো মান রব্বুকা? কারণ মৃত্যুর পর তো আর কারোর ভালোবাসা থাকার কথা না। হয়তো ফেরেশতা আদিলের রূপ নিয়ে এসেছিল, আর তাকে আদিলের রূপ নিয়ে জিজ্ঞেস করেছিল মান রব্বুকা। তো আশা করা যায় এখন তোমরা সবকিছু বুঝতে পেরেছ। এই মুভিতে কবরের আযাব যেভাবে দেখানো হয়েছে, বাস্তবে এর থেকেও হাজার হাজার কোটি কোটি ভয়ঙ্কর হবে কবরের আযাব, যেটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছে। তাই যারা খারাপ কাজ করছো, তারা যত দ্রুত পারো খারাপ কাজ থেকে বের হয়ে আসো, আল্লাহর পথে আসো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।